সেমা মাহফিল কতটুকু জায়েজ? বসুন। সেমা মাহফিল 6 শর্তে জায়েজ। কয় শর্তে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন এর মধ্যে এবং মাদারিজুন নবুওয়াতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। 6টা শর্ত আগে শুনেন, তারপরে জায়েজের বিষয়টা বুঝবেন। সেমা মাহফিল মানে ইসলামী সঙ্গীত, ইসলামী গান আর কি, যেটা আল্লাহ রসুলের শান, পীর মুর্শিদের শান, শরীয়ত সম্মত গান, ইসলামী সঙ্গীত যেটাকে বলে। এটার পাশাপাশি দুই একটা যন্ত্র থাকবে, যেমন দফ থাকবে, দফ, ঢোল না দফ, হারমোনিয়াম থাকবে না, দুই একটা যন্ত্র থাকবে, বেশি না। এই দুই একটা যন্ত্র মানে দফ দিয়ে আপনি সেমা মাহফিল যদি করতে চান, আপনাকে 6টা শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত হলো যে গানটা গাইবে সেটা 100% শরীয়ত সম্মত গান হইতে হবে। কোন ধরনের শরীয়ত বর্জিত বা শরীয়ত বিরোধী কোন শব্দ চয়ন বা বাক্য গঠন ওই গানের মধ্যে থাকতে পারবে। 2 নম্বরে যিনি গান গাইবেন তিনি কোনো বিনিময় পাবেন ওই আশায় গান গাইতে পারবে। 3 নম্বরে যারা গান শুনবেন তারা কোনো সিন্নি তবারক পাবে এই নিয়তে ওই গানের মজলিসে আসতে পারবে না। 4 নম্বরে ওই মজলিসে কোনো নাবালেগ, যাদের প্রাপ্ত বয়স হয়নি, গান বুঝার মতো জ্ঞান হয়নি, তারা ওই মজলিসে উপস্থিত থাকতে পারবে। 5 নম্বরে কোন বেনামাজি ওই মজলিসে উপস্থিত থাকতে পারবে। এখন যে গান গায় তো নামাজ পড়ে না, কথা বুঝছেন নি ভাই? হ্যাঁ, এজন্য আমরা তো মনে করি সব মনে হয় পাইকারি আবেগে চলে যায়। এত আবেগ ভালো না। আইনের বাইরে চললে আপনি কিন্তু ভালো কাজ করার পরেও ওইটার জন্য আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ যেন সবাইকে সঠিক নিয়মে যে কোনো নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনা শেষ। এটা একেবারেই লাস্ট প্রশ্ন, এরপর আর কোনো প্রশ্ন আমি নিব না। মসজিদের ইমাম সাহেব কুরবানির গরুর চামড়া সমাজ থেকে তুলে চামড়ার বিকৃত টাকা ইমাম সাহেব নিতে পারবে কি না? ইমাম সাহেব কি গরিব না ধনী এটা আমাকে বুঝতে হবে। আন্দাজে ইমাম সাহেবের নেওয়া জায়েজ বলা যাবে? ইমাম সাহেব যদি নেহায়েত গরিব হয়, যেখানে 4000 টাকা 5000 টাকা বেতন পায়, উনি ওনার পরিবার ছেলে মেয়ে নিয়ে মানে পুরা সংসার চালাইতে গিয়ে খুব বেশি হিমশিম খাচ্ছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে গিয়ে মারাত্মক খুব কষ্টের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনারা ওনাকে এটা দিতে পারবেন, উনিও নিতে পারবে। আর ইমাম সাহেব মাশাআল্লাহ 18-20,000 15,000 টাকা বেতন পায়, আউট ইনকামও খারাপ না, সব মিলায় এরকম যদি ইমাম হয় তাহলে তার জন্য এটা জায়েজ হবে না। ও বহুত সমস্যা। ইমাম সাহেবদের যে কি কঠিন কষ্ট। আমার মনে হয় যারা ইমাম সাহেবদের বেশি বিরোধিতা করেন তাদের কয়েক মাস ইমামতি করা উচিত, তাহলে ওনারা ইমাম সাহেবদের কষ্টটা বুঝতে পারবেন। এখন ইমাম সাহেবদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ বেতন হলো 6 থেকে 8,000 টাকা, মানে 10,000 টাকার নিচে। শুনেন না, আমি বেশি কইলাম একটু। 6 থেকে 8,000 টাকা, বেশিরভাগ হলো 10,000 টাকার নিচে। তো এই টাকা দিয়ে তার স্ত্রী, তার ছেলে মেয়ে লেখাপড়া এবং স্ত্রীর ভরণ পোষণ, যাবতীয় ওষুধপত্র, রোগ বেমার, এই সব কিছু কাভারেজ দেওয়া সম্ভব? আওয়াজে বোঝা যা সম্ভব? এজন্য যারা ইমাম সাহেবের বেশি বিরোধিতা করেন তাদেরকে কয়েক মাস ইমামতি করার অনুরোধ করে গেলাম, তাহলে আপনারা ওনাদের দুঃখটা বুঝবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। আলোচনা আজকে এখানে শেষ। কোন রাজনৈতিক আলোচনা করছি? কারো গালাগালি করছি নাকি? আমি যতদূর চেষ্টা করছি কোরআন হাদিসের সঠিক মেসেজটা আপনাদের দেওয়ার জন্য, এবং এইভাবেই মাহফিল হওয়া উচিত। একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। এরা পশ্চিম দিককে কেবলা মানে না, এরা বলে এদের কেবলা তাদের পীর সাহেব। এরকম আমার জানা মতে কোন পীর সাহেবের মুরিদি, আমার জানা মতে কোন পীর সাহেবের মুরিদি কাবাগরকে কেবলা অমান্য করে না। সবাই কাবাগরকে নামাজের কেবলা হিসেবে মানে, এবং যে দরবারের নাম এখানে লেখা হয়েছে সেই দরবারে আমি নিজে দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, সেখানে কাবার দিকে ফিরে নামাজ জামাতে পড়ে। আমি নামটা বললাম না দরবারের, যেখানে হোক, অন্য দরবার হোক, কিন্তু এই দাবিটার সাথে বাস্তবতার মিল নাই। পীর সাহেবকে কেবলা বলে
পীর কেবলা, হযরত কেবলা, বাজি কেবলা, বাজান কেবলা, বিভিন্ন ভাবে সাহেব কেবলা, বিভিন্ন ভাবে পীর সাহেবকে কেবলা শব্দটা দিয়ে সম্মানিত করা হয়। এটার অর্থ এই না যে নামাজের কেবলা কাবা ঘরকে অস্বীকার করা হয়। মনে রাখবেন, মূলত কেবলা প্রধান দৃষ্টিতে কেবলা হলো 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের কেবলা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। প্রথম কেবলাটা হলো নামাজের কেবলা, কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ হলো নামাজের কেবলা। দ্বিতীয় কেবলাটা মনে রাখবেন, দ্বিতীয় কেবলাটা হলো গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এমনকি কাবা ঘরেরও কেবলা হলো মদিনাওয়ালা। নামাজের জন্য কেবলা হলো কাবা, কিন্তু কাবা ঘর যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন, মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে উল্লেখ, সেদিন কাবা ঘর নিজেই মদিনাওয়ালার দিকে ঝুঁকে গেছিলেন। এমনকি আমার ভাইরা গো, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ফতহে মক্কার দিনে আল্লাহর হাবিব বলেছিলেন, বেলাল কাবা ঘরের ছাদে উঠে আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদে উঠে আজান দেওয়ার জন্য কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে প্রস্তুতি নিয়েছে, কিন্তু আজান দেয় না। প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাবা আমার পায়ের নিচে, আমি কাবার ছাদের উপরে, আমার চতুর্দিকে কোনো দিকে কাবা নাই। ওগো নবীজি, আমি কাবার ছাদে দাঁড়িয়ে কোন দিকে ফিরে আজান দিব? রাহমাতুল লিল আলামিন নিজের দিকে ইশারা করলেন আর বুঝালেন, বেলাল রে, তুমি আমি রাসূলুল্লাহর দিকে ফিরে আজান দাও। সুবহানাল্লাহ। এই হলো আমার দয়াল নবী কাবারও কাবা। গোটা সৃষ্টি জগতে সকল কেবলার কেবলা, মানে সবার কেবলা মদিনাওয়ালা। দুইটা কেবলা পাইলেন। 3 নম্বরে হলো আমার নবীজি সহ সবকিছুর কেবলা হলো আল্লাহ। আল্লাহর কোনো কেবলা নাই, নবীজিরও কেবলা। ফজরের নামাজের জামাতের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে মুনাজাত করে। আসরের নামাজের পরেও ইমাম সাহেব মুসল্লির দিকে, মানে পূর্ব দিকে ফিরে মুনাজাত করে। করে কিনা? তার মানে আপনি যেদিকে খুশি ওদিকে মুনাজাত করতে পারবেন, কিন্তু দোয়ার জন্য শর্ত হলো আপনার হাত দুইটা উপরের দিকে তুলতে হবে, কারণ দোয়ার কেবলা হলো আরশে আজিম। দোয়ার কেবলা কি? আরশে আজিম, বা সহজে আসমান। আসমান হলো দোয়ার কেবলা। এই জন্য দোয়া করতে হলে আপনার হাত তুলতে হবে উপরের দিকে। কোন দিকে? আপনার ঘুমাইতেছেন নাকি? আচ্ছা, কয়টা কেবলা গেল? 4টা। 5 নম্বর কেবলা মনে রাখবেন, এটা হলো জ্ঞান অন্বেষণের কেবলা, কেবলায়ে কুলুব, কালব সমূহের কেবলা, কালবের কেবলা, অন্তরের কেবলা। জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ, শায়েখ, মুর্শিদ, পীর, মাশায়েখ, তারা টিচার। যার কারণে পৃথিবীর যত, আপনি অক্সফোর্ডে যান, আপনি মদিনা ভার্সিটির মক্কার উম্মুল কুরাতে যান, তারপরে মিশরে আল আজহারে যান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, স্টুডেন্টস যারা থাকে, শিক্ষার্থী যারা থাকে, তারা তাদের উস্তাদ, টিচার, স্যার, ম্যাডাম কিংবা হুজুর যেদিকে থাকে তাদের চেহারাটা ওই দিকে ঘুরায়। কথা ঠিক আছে না? আপনাদের কক্সবাজারে টিচার যেদিকে, এদিকে কি ছাত্রদের চেহারা ঘুরায় কিনা? ঘুরায় না নাকি? আমাদের তো কম করলে কেন, স্কুলে পড়েনি নাই। স্যার যেদিকে, ছাত্র, স্টুডেন্ট, শিক্ষার্থীদের চেহারাও সেদিকে। মাদ্রাসা তো সেম। হুজুর যেদিকে, ছাত্র, স্টুডেন্ট তাদের চেহারা সেদিকে। কেন? জ্ঞান অন্বেষণের কেবলা তোমার কাবা ঘর না, জ্ঞান অন্বেষণের কেবলা তোমার উস্তাদ। এই জন্য উস্তাদ যেদিকে বসে, শিক্ষার্থী, জ্ঞান আহরণকারী ওই দিকে ফিরে বসতে হয়। এই হলো 5 নম্বর কেবলা। ভাইরে, তোমার স্কুলের বেলায় এই কেবলা চলে, তোমার মাদ্রাসার বেলায় এই কেবলা চলে, তোমার কলেজ ইউনিভার্সিটির বেলায় কেবলা চলে। কিন্তু মুর্শিদের দরবারে মুরিদানরা যখন ইলমে মারিফত, ইলমে বাতিল, ইলমে আসরার, বাতিনি বিদ্যা, তরিকতের জ্ঞান আহরণের জন্য মুর্শিদকে কেবলা বানায়া মুর্শিদের দিকে ফিরে বসে, তখন তুমি ফতোয়া সাপ্লাই দাও, হ্যাঁ কেবলা মানা যাবে না। কেবলা মানে কাবা ঘর না, কেবলা মানে দিক। দিক
আডুবাঙ্গা দর অস্বীকার ক দিক বানান করে বলে দিলাম। হ্যাঁ, আডুবাঙ্গা তো না, এটা তো আডুবাঙ্গার মতোই লাগে। দিক দিক এটাকে আরবিতে বলে কিবলা। নামাজের কিবলা হলো কাবাঘর, জ্ঞান অন্বেষণের কিবলা হলো উস্তাদ, শেখ, মুর্শিদ, পীর, আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? কিবলা শব্দটা শুনলে কিছু ভাইদের কেমন যেন একটা অ্যালার্জি বা এরা মনে করে যে আমরা নামাজের কিবলা কাবাঘর বাদ দিয়া মনে পীর সাহেবের কিবলা বানাইছি। বিষয়টা এরকম না ভাই। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন। আরো আওয়াজে হবে আমিন। পেশা বুজুরে জিজ্ঞাসা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? ইল্লাল্লাহ জিকির 100,000 বার করা যাবে। কেন করা যাবে? এখানে একটু গ্রামার বুঝতে হবে আপনাদের। ইল্লা হরফে ইস্তেসনা, মনে রাখবেন কথাটা। হরফে ইস্তেসনা এটা বাংলাতে অর্থ হলো ব্যতীত। ব্যতীত, ব্যথিত নয়, ব্যতীত, ব্যতীত, ছাড়া, ছাড়া। যেমন এই গ্রামের নাম কি? মটকা ভাঙ্গা। আমি কালকে ফেসবুকে পোস্ট দিছিলাম এই মাহফিলের ফুস্টার। তো এটা তো ছোট ছোট অক্ষরে লেখা, ফেসবুকে তো আর এত বড় ফুস্টার দেখা যায় না, এর দূরে একটা স্ক্রিন, এটার মধ্যে আরো ছোট ফুস্টার। আমি মনে করছি মটকা ডাঙ্গা। আমি বাংলাতে লেখা দিছি কক্সবাজার পেকুয়া থানার মটকা ডাঙ্গায় মাহফিল। আপনাদের এদিকে একজনকে হুজুর এটা মটকা ডাঙ্গা না ভাঙ্গা। পরে আমি তো খেয়াল করে দিই আসলেই তো এটা ভাঙ্গা লেখা, ঠিক করে দিছি। আমি বোঝানোর জন্য বলছি যে আপনারা একটু খেয়াল করুন। যদি কেউ বলে মটকা ভাঙার সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ব্যতীত, এই ব্যতীত শব্দটা লাগানো হয়েছে আব্দুর রহমানের বেলায়। মটকা ডাঙ্গা, ডাঙ্গা না ভাঙা, মটকা ভাঙার সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ব্যতীত। এখানে ব্যতীত দিয়ে আব্দুর রহমানকে কি বুঝলেন? হা বুঝলেন না না বুঝলেন? না মানে আসে নাই। শব্দটা হলো আব্দুর রহমান ব্যতীত। এই একই কথা আবার অন্যভাবে বলি, মটকা ভাঙার কেউ মাহফিলে আসেনি আব্দুর রহমান ব্যতীত। আগের তো আব্দুর রহমান ব্যতীত, এখানে তো আব্দুর রহমান ব্যতীত। তাহলে এখানে আব্দুর রহমান ব্যতীত দিয়ে কি বুঝলেন? না না হা। এবার অর্থ দিছে হা। শব্দ কিন্তু আগেরটাও আব্দুর রহমান ব্যতীত ছিল, এবারের তো আব্দুর রহমান ব্যতীত। এই ব্যতীত শব্দটা অনেক সময় হা বোধক অর্থ দেয়, অনেক সময় না বোধক অর্থ দেয়, অনেক সময় ইসবাতের মানা দেয়, অনেক সময় নফির মানা দেয়। লা ইলাহা, কোন ইলাহ নাই, এখানে নফি করা হয়েছে, কোন ইলাহ নাই। এরপর হলো ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ব্যতীত। এখানে ইল্লা দিয়ে বুঝাইলো শুধু আল্লাহ আছে, আর কোন ইলাহ নাই, শুধু আল্লাহ আছে। আর কোন ইলাহ নাই, শুধু কে আছে? আল্লাহ আছে। গ্রামারের এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। পাইকারি দরে সব জায়গায় যদি না বোধক অর্থ করেন তাও হবে না, এবং সব জায়গায় যদি হা বোধক অর্থ করেন তাও হবে না। আপনাকে এখানে বুঝতে হবে, গ্রামার বুঝে যথোপযুক্ত অর্থটা প্রয়োগ করতে হবে। যখন একজন ব্যক্তি শুরুতে কিংবা শেষে অন্তত পক্ষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণটা বলে, এরপরে সে শত শতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে তখন ইল্লাল্লাহর অর্থ আর না বুদক থাকে না, হা বুদক হয়, ইসবাতের মানা দেয়। অর্থাৎ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার অর্থ হয় শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ নাই এই অর্থ আসে না, তখন অর্থ হয় আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে। ভাই আমার, যদি কোন যুবক ভাই এরকম বেশি শিক্ষিত যুবক আছে কয় সাহাবারাই জিকির করছেন, সাহাবারা যেটা করে নাই আপনি সেটা যদি না করেন তাহলে আপনি বড় সমস্যায় পড়বেন। ইসলামে আমল করার জন্য সবকিছুই সাহাবারা করতে হবে এমন কোন শর্ত কোরআন হাদিসে নাই। আপনি শর্ত বানাই নিলে আপনিও সমস্যা পড়বেন। আপনারা বলেন এইভাবে সাহাবারা মাহফিল করছে, করে নাই তো। সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসের কথাগুলি মানুষের কাছে পৌঁছাইছে, গাছতলায়, পাহাড়ের আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায়, পাহাড়ের তলায়,
পাদদেশে বিভিন্ন যেখানে পারছে ওইখানে তারা দ্বীনের কথাগুলি পৌঁছে দিছে। কিন্তু আমরা যেই সিস্টেমে ওয়াজ মাহফিল করি, সাহাবারা তো ওইভাবে ওয়াজ মাহফিল করেননি। তাহলে আপনি যদি বলেন সাহাবারা এটা করে না, আমরা করবো না, তাহলে ওয়াজ মাহফিলই তো প্রথম বন্ধ। এরপর আসেন তাফসীরুল কুরআন মাহফিল। সাহাবারা এইভাবে তাফসীরুল কুরআন মাহফিল করেনি। সিরাতুন নবী মাহফিল, বর্তমানে যেইভাবে সিরাতুন নবী মাহফিল করা হয়, এইভাবে সাহাবায়ে কেরাম সিরাতুন নবী মাহফিল করেনি। এখন আপনি যদি শর্ত জুড়ে দেন সাহাবারা যেটা করেনি আমরা করব না, তাহলে তাফসীরুল কুরআন মাহফিল তো আপনি বন্ধ করতে হবে, সিরাতুন নবী মাহফিল বন্ধ হয়ে যাবে, ওয়াজ মাহফিল বন্ধ হবে, কারণ এইভাবে সাহাবায়ে কেরাম করেননি। ভাই বুঝতে হবে মূল জিনিসটা, ওয়াজ করা ইবাদত, এটার জন্য সহযোগিতা হলো প্যান্ডেল, মাইক, প্রচলিত সিস্টেম। কোরআনের তাফসীর করা নিঃসন্দেহে জায়েজ, কিন্তু এই কোরআনের তাফসীর এইভাবে সাহাবায়ে কেরাম না করলেও বর্তমান যুগে এইভাবেই মানুষকে তাফসীর করে বোঝানোর একটা মাধ্যম। এই জিনিসগুলিকে বলা হয় সুন্নতে হাসানা। আপনি যে তাকবীর দিচ্ছেন লিল্লাহে তাকবীর, এই সিস্টেমে তো সাহাবারা তাকবীর দেয়নি। তা আপনার বেলায় তো লিল্লাহে তাকবীর জায়েজ বানায় নিলেন, ইল্লাল্লাহ জিকিরের বেলায় আপনি ফতোয়া দিলেন করা যাবে না, সাহাবায়ে কেরাম এভাবে করেনি। আপনারা বেয়াদবি নিন না, আমার একটু হাঁটুতে ব্যথা, আমি একটু পাটা লম্বা করলাম, কেউ বেয়াদবি নিয়েন না, ঠিক আছে? আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার জার্নি করতে হয়তো অনেক সময় একটু কষ্ট হয় বসতে, তো সবসময় না, মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কই যান, কিচ্ছু লাগবে না, আমি বল লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঘুমায়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। শেখ আহমদুল্লাহ লিখেছেন, হুজুর বলেছেন না, মানে এটা এরকম, শেখ আহমদুল্লাহ হুজুর বলেছেন স্ত্রী সহবাস করার পরে হাঁস মুরগি গরু জবাই করা খাওয়া জায়েজ বলেছে। ফরজ গোসল করার আগে উত্তরটা জানতে চাই। সম্ভবত আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মিডিয়াতে, উনার কথাই মনে হয় উনি লিখেছে। যাই হোক, যে কোনো একজন ব্যক্তি বলেছে ফরজ গোসল মানে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করা জায়েজ বলছে উনি, এটা উনি সন্তুষ্ট না, প্রশ্নকারী যিনি উনি এতে সন্তুষ্ট না। উনি চাইতেছে গোসল কইরা তারপরে মুরগি হাঁস জবাই কইরা তারপরে খাইতে। তো আমি ভাইকে বলবো, ভাই ইসলাম এত কঠিন ধর্ম না, ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় না যে আপনাকে একটা মুরগি জবাই করতে হইলে গোসল কইরা তারপরে মুরগি জবাই করতে হবে, এরকম কঠিন আইন করে দেয় নাই। এরকম করে দিলে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, প্রেসার হয়ে যাবে। তার মানে এই না যে গোসল করবেন না, অবশ্যই ফরজ গোসল করতে হবে। এক্ষেত্রে একটা হলো মাসআলা আর একটা হলো তাকওয়া। একটা হলো মাসআলা আর একটা কি তাকওয়া, মনে রাখবেন। মাসআলা হলো আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে, এখন বাড়িতে মেহমান আসছে, সকালবেলায় নাস্তা দিতে হবে, আপনি ফজরের আজানের আগে থেকেই রান্না বান্না করতে প্রস্তুত, প্রেক্ষাপটের আলোকে আপনি মুরগি বা হাঁস জবাই করতে হবে। গোসলের আগেই আপনি মুরগি জবাই কইরা হাঁস জবাই করে একটু কাইটা কুইটা দিয়া তারপরে গোসল করে ফজর নামাজ পড়ছেন, এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে। গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করে দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়ছেন, আপনার সেটা জায়েজ হবে এবং হাঁস মুরগিও জবাই বৈধ হবে, এটার গোশত হালাল হবে আল্লাহর নামে জবাই করার পরে। কিন্তু তাকওয়া হলো তাকওয়া হলো আপনি গোসল করবেন, পবিত্র হয়ে তারপরে আল্লাহর নামে এগুলি জবাই করবেন, রান্না করে মেহমানদের খাওয়াবেন, এটা হলো তাকওয়া। আমরা সব সময় তাকওয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যেমন এই পাঞ্জাবিতে কাদা লাগলে এই কাদা সহকারে, নরমাল কাদা, কোনো নাপাকি না, কাদা সহ নামাজ পড়া জায়েজ, এটা মাসআলা। কিন্তু আমি কাদা লাগার পরে যদি এই কাদাটা পানি দিয়ে ধুয়ে ফেলি, নাপাকি না, নরমালি কাদা, পানি দিয়ে এটা ধুইলাম তারপরে নামাজ পড়লাম, এটা হলো তাকওয়া।
বুঝছেন? কাদা সহ নামাজ পড়া এটা মাসআলা জায়েজ আছে, কিন্তু কাদা ধুয়ে নামাজ পড়া এটা হলো মাসআলার পরেও তাকওয়া, এটা নূরুন আলা নূর। বিষয়টা কি বুঝছেন? হাঁস মুরগি জবাই করার বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝলেই ভালো। আর কারো প্রশ্ন আছে? আপনি তো ওয়ালাইকুম সালাম। আচ্ছা রাখেন, আল্লাহ তাআলা প্রশ্ন করেন না, আপনি অপেক্ষা করেন, আপনি সামনে আসেন, আপনি আয়েন। আচ্ছা, আপনি না আইলেও চলবো, তারপর একটু কাছে আসেন, আপনাকে সবাই দেখুক। আসেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। একটু অপেক্ষা করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এটা আপনারা কেউ বিরক্ত হবেন না, কষ্ট নেবেন না। আমি এটা করি কেন? আমার 2 ঘন্টা ওয়াজের চেয়ে 10 মিনিট আমি যে ওনাদের কাছ থেকে সরাসরি শুনলাম এবং উত্তর দিলাম, এটা 2 ঘন্টার ওয়াজের চেয়ে বেশি কাজ হবে। এই জন্য আমি এটা গুরুত্ব দিই সারা দেশে। আজকে তো মনে করেন ভাই একটু বয়স বেশি, আপনিও একটু বয়স বেশি, যুবকদেরকে আমি বেশি গুরুত্ব দিই। প্রথম আপনিও বসেন, আপনি একটু অপেক্ষায় থাকেন। প্রথম উনি হাত বাড়াইছিলেন, এর জন্য উনাকে আমি সবার আগে নিব। দ্বিতীয়ত আপনি, এরপরে এলো উনি, আপনি সবার শেষে, আমি হিসাব রাখছি। ধন্যবাদ, বুঝতে পারছি। মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ার জন্য মসজিদের মেহরাবের ডানে বা বামে, অনেক জায়গায় বেশিরভাগই বাম দিকে, একটা লাশ রেখে জানাজা পড়ার মতো একটা ঘর তৈরি করা হচ্ছে। এটা কতটুকু বৈধ ইসলামী শরিয়ার দৃষ্টিতে? দেখেন, আমি আগে বলে রাখি, মাসআলা আমি বলে দিব, কিন্তু বেশিরভাগ মানুষ এই মাসআলা মানে না, মানবেও না। তো মানা না মানা এটা তাদের ব্যাপার, কিন্তু মাসআলা যেটা আমি বলে দিই, মসজিদে জানাজার নামাজ পড়া জায়েজ যদি ধুলা জ্বর, কোন ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টি অথবা কোন ধরনের প্রতিবন্ধকতা মাঠে বাইরে থাকে, সেক্ষেত্রে মসজিদে জানাজার নামাজ পড়া বেলা কেরাহাত জায়েজ। ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। এখন আকাশে বৃষ্টিও নাই, মেঘও নাই, কোন ঘূর্ণিঝড় ধুলাঝড় কোনো কিছুই নাই, বৃষ্টিও নাই, কোন প্রতিবন্ধকতা নাই, এমনিতেই দেখা গেছে আশেপাশে মাঠও আছে, তা সত্ত্বেও মসজিদের মধ্যে লাশ বাইরে মুসল্লি ভিতরে, কিংবা লাশও ভিতরে মুসল্লিও ভিতরে, কিংবা লাশ মসজিদের ভিতরে মুসল্লি বাইরে, যে কোনো হালে হোক, তখন এই জানাজার নামাজটা মাকরু হবে। কি হবে? মাকরু হবে। একবার সর্বাবস্থা, লাশ বাইরে মুসল্লি ভিতরে, অথবা লাশও ভিতরে মুসল্লি ভিতরে, অথবা লাশ মসজিদের ভিতরে মুসল্লি বাইরে, যে কোনো হালে হোক, বাইরে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে ওই অবস্থায় মসজিদে জানাজার নামাজ পড়া হলো মাকরু। এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়। হ্যাঁ, যদি কোনো এলাকায় মাঠ না থাকে, শহর এলাকায় যেরকম ঢাকা যান, চট্টগ্রামে যান, জানাজা পড়ার মতো পর্যাপ্ত মাঠ নাই, সেক্ষেত্রে ওজরের কারণে ওনারা মসজিদে জানাজার নামাজ পড়তে পারবে। এই হলো আপনার মাসআলা, এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়। ধন্যবাদ। প্রশ্নটা আমার মনে হয় খুব শিক্ষণীয় এবং প্রয়োজনীয়। শুনুন, মানুষ মারা গেলে যে জায়গাটা গোসল দেয়, ওই গোসলের জায়গায় খাট কিংবা ওই যে জায়গাটা একটু এরিয়া করে রাখা, রাতের বেলায় মোমবাতি জ্বালানো বা একটা পাতিলের মধ্যে একটু পানি রাখা, রুহ এসে খাবে, এই ধরনের বিশ্বাস যেভাবে উনি বললেন, এই ধরনের বিশ্বাস আমার জানা মতো ইসলামে কোথাও নাই। গোসলের জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষণ করবেন। এক্ষেত্রে একটা দুর্বল সনদের একটা হাদিস আছে, ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। মানুষ মারা গেলে উনি যদি মুমিন বান্দা হয়, তাহলে ওনার রুহটা যেখানে খুশি ওখানে সায়ের করে রুহানি ভাবে, এবং ওই মৃত ব্যক্তির বাড়িতেও রুহটা আসে। এই হিসাবে আপনি প্রথম 7 দিন, ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ, এই 7 দিন মৃত ব্যক্তির রুহ দুনিয়া থেকে ওনারা ফারেক হওয়ার পরে প্রথম 7 দিন খুব বেশি ফিতনার মধ্যে থাকে। এই 7 দিনে সাহাবায়ে কেরাম যেটা করতেন, ফাকানু ইস্তাহিবুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। এটা ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবুজ জুহুদে বর্ণনা করছেন, সহিহ সনদের হাদিস এটা, যে সাহাবায়ে কেরাম এই 7 দিন ওনারা কি করতেন, সাধ্য অনুযায়ী খাবার দুনিয়ার মানুষদেরকে বিতরণ করতেন। এই উসিলায় ওই রুহটা আলমে বারজাকে শান্তি পাইতো, এই খাবার বিতরণের উসিলায়।
এই জন্য সঠিক জিনিসটা গ্রহণ করবেন। মানুষ মারা গেলে তার জন্য আলাদা পানি এখানে রাখবেন না, কোনো প্রয়োজন। এটা কুসংস্কার, এটা ইসলামী শরিয়ার কোনো কালচারই না। পানি রেখে দেওয়া পাতিলের মধ্যে, এটা টোটাল বন্ধ করবেন। এটা কেউ করবেন না প্লিজ। ওই জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষিত করতে পারেন, যেহেতু জায়গাটা একটা লাশ ধৌত করা হয়েছে, এই জায়গাটা অপবিত্র করবেন না কিছুদিনের জন্য। বা জায়গাটা এমনিতেই নাপাকি পড়ে আছে, বা জায়গাটা কিছুদিন আপনি করতে পারেন। এটা ফুকাহাই কেরামের কেউ কেউ বলছে কয়েকদিন এটা সংরক্ষণ করা যাবে। কিন্তু আপনার যে মূল কাজ, ওই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য গরিব অসহায় মানুষদেরকে দান করা, সাদাকা করা, কিছু মেহমানদারি অসহায় মানুষকে 3 দিনের পরে করা, এটা হলো আপনার মূল কাজ। মেইন কাজ যেটা করলে মৃত ব্যক্তি কবরে শান্তি পাবে, ওটা করবেন। প্রথম 3 দিনের ভিতরে কোনো খাবারের আয়োজন, মেহমানদারি করবেন না, কারণ এই 3 দিন হলো সুখ পালন করা সুন্নত। 4 দিনের দিনে আপনার মৃত ব্যক্তির পরিবারের লোকেরাই এলাকার অসহায় দরিদ্র গরিব মানুষকে কিছু মেহমানদারি করবেন, ওই মৃত ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে। আর এই 3 দিনের ভিতরে যত দোয়া, দরুদ, ইস্তেগফার, ইসালে সওয়াব, যত নেকি বা দান সাদাকা, এগুলি করবেন মৃত ব্যক্তির জন্য। তাহলে সে রুহানি হালতে ভালো থাকবে, আল্লাহ তাকে আলমে বারজাখে আখেরাতে ভালো রাখবেন। এইভাবে আপনারা এই কাজগুলি করবেন। মূল কাজ বাদ দিয়া হুদা আজাইরা পানির বাতিল দিয়া মানুষ মরার পরে পানি খাওয়ান লাগে না। মরার পরে পানি খাওয়ান লাগে না। মানুষ বাইচা থাকলে না পানি খাওয়া লাগে, মরে গেছে ওনার রুহুর পানি লাগে না, রুহুর পানি খাওয়া লাগে না। কবরের উপরে একটু পানি ঢেলে দিবেন, এটা দিতে পারবেন, এটা মুস্তাহসান, এটা আপনার সওয়াবের কাজ। কেন? কবরের উপর পানিটা ঢাললে ওই মাটিটা একটু চাপা পড়ে, তখন কবরটা একটু মজবুত হয়। এমনকি পানি হালকা ঢালার পরে কিছু বীজ, ডালের বীজ বা কোন ধরনের এক ধরনের গমের বীজ, এটা দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন। তখন এই কবরের উপরে ঘাস জন্মাবে, মাটিটা টাইট হবে। এবং আপনি যদি খেজুরের ডাল ওখানে পুঁতে দিতে পারেন, তাহলে এটার উসিলায় কবরের আযাবও হালকা হবে। সুবহানাল্লাহ। সঠিক নিয়মটা গ্রহণ করেন। আর যেই নিয়মটা অতিরঞ্জিত বা কুসংস্কার, এগুলি আপনারা বর্জন করেন। আল্লাহ আমাদেরকে সুন্নতি জিন্দেগি গঠন করার তৌফিক দেন, বলেন আমিন।